फ्रेंड्स আমি সোমা করাই আমি এখন পিএসসি ইন্টারভিউর জন্য ক্লাস নিচ্ছি। তো আমাদের আগের দিন একটা টপিক শুরু হয়েছিল মেজারমেন্ট অফ ওয়ার্কেবিলিটি। সিমেন্টের যে ওয়ার্কেবিলিটি সেই ওয়ার্কেবিলিটি টেস্ট করার জন্য আমরা 5টা টেস্টের নাম আগের দিন পড়েছিলাম, তার মধ্যে 3টে নিয়ে আলোচনা হয়েছিল আর ওইদিকে 2টো নিয়ে আলোচনা হবে। যে 2টো বাকি ছিল ভিবি টেস্ট আর কেনিবল টেস্ট। আগের দিন স্লাম টেস্ট, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট আর ফ্লোর টেবিল টেস্ট, এই 3টে টেস্ট কিন্তু আগের দিন বলা হয়ে গেছে। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি তারা আমাদের চ্যানেলে ভিজিট করে আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে ওই 3টে টেস্ট সম্পর্কে তোমরা জেনে নিতে পারবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগের 3টে টেস্টের পিডিএফ দিয়ে দিয়েছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা আমাদের ডেসক্রিপশানে যাবে। ডেসক্রিপশানে প্রত্যেক ভিডিওতেই কিন্তু ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নেবে, ঠিক আছে। তো আজকের টেস্টটা শুরু করছি ভিবি টেস্ট। তো ভিবি টেস্ট কেন করি আগে জেনে নিই। ওয়ার্কেবিলিটির জন্য তো অবশ্যই বটে। দ্য মেজার দ্য রিলেটিভ এফোর্ট রিকোয়ার টু চেঞ্জ এ মাস অফ কংক্রিট ফ্রম ওয়ান ডিফাইনাইট শেপ টু অ্যানাদার বাই মিনস অফ ভাইব্রেশনের ফলে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটা আমাদের এই ভিবি দ্বারা বোঝা যায়। দ্য অ্যামাউন্ট অফ এফোর্ট ইজ টেকেন অ্যাজ এ টাইম ইন সেকেন্ড রিকোয়ার টু কমপ্লিট দ্য চেঞ্জ। যে চেঞ্জটা আসবে, ঠিক আছে, সেই চেঞ্জটা আসার জন্যে কংক্রিটের মধ্যে কতটা টাইম লাগবে, ঠিক আছে। ভিবি টেস্ট ইজ ইউজ ফর কংক্রিট হুইচ হ্যাভ লো আর ভেরি লো ওয়ার্কেবিলিটি ফর হুইচ স্লাম টেস্ট ইজ নট এক্সিড অফ 50 mm। মানে ভিবি টেস্টটা করা হয় সেই সব কংক্রিটের ক্ষেত্রে যাদের ওয়ার্কেবিলিটিটা খুবই কম, ঠিক আছে। লো টু ভেরি লো মানে প্রচুর কম, সেসব কংক্রিটের ক্ষেত্রে কিন্তু আমরা স্লাম টেস্টে ভ্যালু পাওয়া যায় না, তাদের ভিবি টেস্ট দ্বারা সেই ভ্যালুকে বার করা হয়, ঠিক আছে। তাহলে প্রসিডিওর এবং ইকুইপমেন্টে যাই। অ্যাপারেটাস ফর ভিবি টেস্ট। দ্য ভিবি টেস্ট কনসিটোমিটার কনসিস্ট অফ ভাইব্রেটিং টেবিল উইথ ইজ সাপোর্টেড অ্যান্ড মোল্ডেড অন ইলাস্টিক সাপোর্টস। It also consists of a steel metal slam cone, a weighting balance cylindrical container, a standard iron tamping rod and trowel, ঠিক আছে। তাহলে ভিবি কনসিটোমিটার আছে, তার সাথে কী কী আছে, ভাইব্রেটিং একটা টেবিল থাকবে, সেখানে কী কী আছে সমস্ত এখানে লেখানো আছে, ঠিক আছে। তো আমরা একবার অ্যাপারেটাসটা দেখি, তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো। অ্যাপারেটাসটা ঠিক এরকম হয়, স্টিলের হয়ে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা দেখো ডাইমেনশনগুলো কিন্তু দেওয়া আছে, এরম থাকে। ওপরে একটা ফানেল থাকে, এই কোণটা যেটা দেওয়া থাকে উল্টো দিকে এইভাবে কোণটা আছে, সেটা আমরা স্লামের জন্য যে কোণটাকে ইউজ করছি সেই কোণটাকে ওখানে বসানো থাকে। একটা এরকম একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিন্তু এই কোণটা বসানো থাকে, উল্টো দিকে বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখানে একটা ফানেল দেওয়া আছে। ফানেলটা কেন দেওয়া আছে, আমাদের যে স্লামের কোণ, স্লামের টপ ডাইমেনশন কত হয় 100 mm, ঠিক আছে। ডাইমেনশনটা হয় 100 mm। তো 100 mm এতটাই কম ডাইমেনশন যাতে কংক্রিটটা ভরতে অসুবিধা না হয়, সেই জন্যে আমাদের এই ফানেলটা দেওয়া থাকে। তাহলে কি হয়, ফানেলটা কাজ করে হচ্ছে কংক্রিটে জাস্ট পোরের জন্য কিন্তু কাজ করে, এখানে কংক্রিটটাকে ফিল করা হয়। নিচের ডাইমেনশন আমরা জানি কত হয় 200। এবার এটা টোটাল নিয়েছে বলে এখানে 350 দেখাচ্ছে, কিন্তু ওটা 300ই হয়, ঠিক আছে। স্ল্যামের যে কোণটা সেই কোণটাকেই কিন্তু ইউজ করে থাকে, ঠিক আছে। এই যে ফানেলটা উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাপারেটাসটা বুঝে নিলাম, এরপর আমরা প্রসিডিওরে চলে যাই। প্রসিডিওর কি বলছে, স্টেপ 1, ইনিশিয়ালি দ্য sheet metal slam cone is placed inside the cylinder container that is placed in the কনসিস্টোমিটার। মানে সিলিন্ডার যে কোণটা সেই কোণটা প্লেস করা হয় কনসিস্টোমিটারের মধ্যে, মানে ওই যে পাত্রটা আছে সেই পাত্রের মধ্যে প্রথমে প্লেস করা হয়। দ্য কোন ইজ ফিল্ড উইথ 4 লেয়ার অফ কংক্রিট, ইচ কংক্রিট লেয়ার ইজ 1/4 দ্য হাইট অফ কোন, মানে কি 4টে লেয়ারে ভরা হয়, ঠিক আছে। ইচ লেয়ার আফটার পোরিং ইজ সাবজেক্টেড টু 25 টাইমস ট্যাম্পিং উইথ স্ট্যান্ডার্ড ট্যাম্পিং রড। তাহলে স্ট্যান্ডার্ড ট্যাম্পিং রড দিয়ে 25টা ব্লো দিয়ে প্রত্যেক লেয়ারটাকে ফিল করা হয়। ওয়ান্স দ্য ফাইনাল লেয়ার হ্যাজ বিন প্লেস অ্যান্ড
compacted, the concrete is struck off to make it in level with the help of a trowel. তাহলে ওপরে এটার মধ্যে কি ভরা হয়, যে কংক্রিটটা ভরা হলো ওপরটা, সেই ওপর সারফেসটাকে লেবেল করে দেওয়া হয়, ঠিক আছে, টপ সারফেসটাকে পুরোপুরি লেবেল করা হয় ট্রাভেলের দ্বারা। দিস মেক্স দ্য কোন টু বি এক্স্যাক্টলি ফিল্ড। তাহলে কি হলো, এরপরে পুরোপুরি ভালো ফিল হয়ে গেল। এরপরে চলে যাবো সেকেন্ড স্টেপে। After the preparation of the concrete cone, the glass disc attached to the swivel arm is moved and is placed on the top of the slam cone placed inside the cylindrical cone container. The glass disc has to be placed such that it touches the top of the concrete level and reading is measured from the graduated rod. তাহলে কি করা হয়, যেখানে একটা ডিশ আছে দেখবে ছবিটার মধ্যে, তো এই যে ডিশটার এইভাবে প্লেস করা হয়, এটাকে আপ অ্যান্ড ডাউন করা যায়, তো প্লেস করে দিয়ে সেখানে প্রথমে একবার কংক্রিটের ফানেলটাকে রিমুভ করা যায়, যে ফানেলটা দেখো খোলা যাচ্ছে, তো ফানেলটাকে সরিয়ে নিয়ে এই যে প্লেটটা, সেই প্লেটটাকে ওর মধ্যে এই যে সুইভেল আর্ম বলছে, সেই সুইভেল আর্মটাকে ঘোরানো যায় এবং ডিশটাকে ওখানে প্লেস করে কি করা হয়, যে পেনিট্রেশন হওয়ার আগে যে ভ্যালুটা সেটা একবার দেখে নেওয়া হয়, ঠিক আছে। তারপরে ঘুরিয়ে আবার কি করা হয়, এই যে এটাকে ফানেলটাকে সরিয়ে নিয়ে যেভাবে আমরা স্ল্যামে কি করা হয়, এই হাতলের সাহায্যে স্ল্যাম কোনটাকে আস্তে আস্তে ওপর দিকে তুলে দিই, তার ফলে কংক্রিটটা কি হয়, নিচের দিকে প্লেস হয়, সেইভাবে আস্তে আস্তে স্ল্যাম কোনটাকে তুলে দেওয়া হয় এবং কংক্রিটটা কোথায় এই কন্টেনারটা আছে বা এই পাত্রের মধ্যে কি হয়, পড়ে যায় এবং এইখানে যে ভাইব্রেটিং টেবিল আছে সেটা দিয়ে ভাইব্রেট করা হয়। ভাইব্রেট করার ফলে কি হয়, মানে তারপরে দেখা হবে এটা যেহেতু কংক্রিট সারফেসের উপর টাচ থাকতে থাকতে যেই মুহূর্তে দেখা যাবে যে ওয়াটারটা কি হচ্ছে, ওপর দিকে আপ করছে, মানে কংক্রিটে ভাইব্রেটিং হওয়ার ফলে কি হয়, যে ওয়ার্কেবিলিটি আছে বা ব্লিডিং শুরু হয়ে যায়। যেই মুহূর্তে শুরু হবে স্টপ ওয়াচটা তখনই কিন্তু বন্ধ করে দেয়। স্টপ ওয়াচটা শুরু কখন করা হবে, যখন কংক্রিটটা সারফেসে দেওয়া হলো এবং ভাইব্রেটিং শুরু হলো, সেই সময় কিন্তু প্রথমে স্টপ ওয়াচটা চালু করা হলো এবং যেই আমাদের টপ সারফেসে ওয়াটারটা চলে আসবে সেই তখন আমাদের স্টপ ওয়াচটাকে বন্ধ করে দেওয়া হয় এবং টেস্টটা তখন কমপ্লিট হয়ে যায়। তার মানে আমাদের সেই পেনিট্রেশন ভ্যালুটাও নেওয়া হবে, মানে স্ল্যামের ভ্যালুটা চলে আসবে, স্ল্যাম ভ্যালুও পাবো, প্লাস কী পাবো না টাইমটা পেয়ে যাব, যেটাকে আমরা কি বলি ভিবি টাইম বলি, ঠিক আছে, ভিবি সেকেন্ড বলা হয়। তো প্রসিডিওরটা একবার ভালো করে পড়ে নিই। তারপরে স্টেপ 3তে চলে এলাম, মানে মেজার করা হলো প্রথমে রডটা দিয়ে। নাও দ্য সিলিন্ড্রিক্যাল কোন ইজ রিমুভ ইমিডিয়েটলি বাই রাইজিং দ্য কোন স্লোলি ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন। ট্রান্সপারেন্ট ডিস্ক অন দ্য টপ অফ দ্য কংক্রিট ইজ প্লেস ডাউন টু দ্য নিউ পজিশন। আবার ওইটাকে প্লেস করা হলো, ঠিক আছে, যখনই ওইটাকে তুলে দেওয়া হলো কন্টেনারটাকে, মানে স্ল্যাম কোনটাকে যেই তুলে দেওয়া হলো আপার ডাইরেকশনে, তখনই কি করা হলো, তখন এই ডিস্কটাকে আবার প্লেস করা দেওয়া হয় এবং দ্য রিডিং ইজ ডিটারমাইন। তারপর রিডিংটা নেওয়া হলো। স্টেপ 4 কি, ডিফারেন্স ইন দ্য ভ্যালুস মেজার ফ্রম দ্য স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4 উইল বি গিভেন দ্য স্ল্যাম। তাহলে স্ল্যাম ভ্যালু তো পাওয়া গেলই, কারণ স্ল্যাম কোনটাকে রিমুভ করার পর তারও একটা ভ্যালু আসে, সেই হিসাবে কিন্তু স্ল্যাম ভ্যালুটা ওখানে তখনই পেয়ে গেলাম। নাও দ্য ইলেকট্রিক্যাল ভাইব্রেশন ইজ সুইচড on and at the same time we have to start the stopwatch. The concrete is allowed to spread out in the cylindrical container until the concrete is remolded. The vibration is continued. This stage is when the surface of the concrete becomes horizontal and the concrete surface completely adheres uniformly to the transparent disc. Step 6 চলে আসছি। The time required for complete remolding in second is recorded. This time is seconds gives us the measure of workability of the fresh concrete. This time is expressed in VB second. তাহলে আমরা কি করলাম আরেকবার বলি, স্ল্যাম ভ্যালুটা নেওয়ার পর তারপরে ইলেকট্রিক্যাল ভাইব্রেটরটাকে
কী করা হলো, অন করে দেওয়া হলো। এর ফলে ভাইব্রেশন হতে থাকবে। ভাইব্রেশন হওয়ার পর যখনই ভাইব্রেশনটা স্টার্ট হচ্ছে তখন আমরা স্টপ ওয়াচটাকে স্টার্ট করে দেবো। ঠিক আছে, স্টার্ট করে দেওয়ার পর এরপরে স্প্রেড হবে। স্প্রেড হতে হতে আমি বলেছি কি যখনই একটু ওপর সারফেসে কী এলো, একটু যখনই ব্লিডিং টাইপের মানে ওয়াটারটা যেই চলে আসছে সেই সময় কি করা হয়, ওটা পুরোপুরি জানতে হবে যে তার যে ওয়ার্কেবিলিটি সেটা কিন্তু ওর মধ্যে জানা যাচ্ছে। তো সেই সময় স্টপওয়াচটাকে বন্ধ করে দিতে হবে। সেই টাইমটাকে ডিনোট করা হচ্ছে, সেই টাইমটাকে আমরা ভিবি সেকেন্ড বলছি, সেই টাইমটাকে বলছি ভিবি সেকেন্ড। ক্যালকুলেশন, ইনিশিয়াল রিডিং ফ্রম দ্য গ্র্যাজুয়েটেড রড বিফোর আনমোল্ডিং ইজ ইন mm. The final reading on the graduated rod after removing the mold in mm. ঠিক আছে, তাহলে ইনিশিয়াল রিডিং নিলাম, ফাইনাল রিডিং নিলাম, সেটা পেয়ে গেলাম কি স্লাম। তাহলে কি হয়েছে, ইনিশিয়াল মাইনাস ফাইনাল যদি আমরা রিডিংটা পেয়ে যাই, কারণ যেই আমরা কন্টেন্ট তুলে দেবো তখনই স্লামের ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করবে, কারণ কংক্রিটটা কিছুটা হলেও কী হবে, ডিপ্রেস হয়ে যাবে। ঠিক আছে, কিছুটা হলেও কংক্রিটটা নেমে যাবে, সেই জন্যে আমরা কি কম পাবো মানটা, সেই জন্য এ মাইনাস বিটা পেয়ে যাবো স্ল্যাম ভ্যালু। তাহলে এখানে স্ল্যাম টেস্টটাও কিন্তু হয়ে যাচ্ছে, প্লাস এখানে একটা ভিবি সেকেন্ড পাচ্ছি। দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিট রিমোল্ডিং ইন সেকেন্ড, তাহলে রিমোল্ডিংয়ের সেকেন্ডটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এইভাবে করা হয় ভিবি টেস্ট। এরপরে চলে যাবো কেনিবল টেস্ট। কেনিবল টেস্টটা খুব কম জায়গাতেই মানে ইউজ হয়, খুব একটা দেখা যায় না। অনেকেই কিন্তু কলেজে কিন্তু খুব একটা দেখবে না। ঠিক আছে, কেনিবল টেস্টটা খুব একটা করানো হয় না, আবার কেউ দেখেও থাকতে পারো। তাও কেনিবল টেস্টটা বলে দিচ্ছি কীভাবে করা হয়। ওয়ার্কেবিলিটি টেস্ট এটাও করা হয়। প্রসিডিওর হচ্ছে এ লার্জ অ্যামাউন্ট অফ ফ্রেশলি মিক্স কংক্রিট, অবশ্যই সব ক্ষেত্রেই কিন্তু ফ্রেশলি মিক্স কংক্রিট লাগবে, ইজ টেকেন অ্যান্ড ইজ poured into a container. The container should be more than wide enough to place the cannibal apparatus in it. The depth of poured concrete should be at least 20 cm. Level the concrete surface using suitable equipment. Place the cannibal apparatus on the level concrete surface using হ্যান্ডেল প্রোভাইডেড। তাহলে এইটুকু বলি, প্রথমে কি করতে হবে, ফ্রেশলি মিক্স কংক্রিট নিতে হবে। তারপরে কি করতে হবে, একটা হোয়াইট মানে এনাফ হোয়াইট একটা কন্টেনার নিতে হবে, কারণ ওখানে কেনিবলটাকে প্লেস করতে হবে। ঠিক আছে, কিভাবে করা হয় দেখাচ্ছি, ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে কেনিবল অ্যাপারেটাস। ঠিক আছে, এটা হচ্ছে কেনিবল অ্যাপারেটাস। এটাকে কোনটাকে কি বলে, হ্যান্ডেল, ঠিক আছে, ফ্রেম, বলটা, ঠিক আছে, কেনিবল টেস্ট অ্যাপারেটর। এইরকম টাইপের একটা হোয়াইট কিন্তু কন্টেনার নেওয়া হয়। ঠিক আছে, যেটার মধ্যে কংক্রিটটাকে প্লেস করা হয়। তারপরে লেবেল করে দেওয়া হবে কংক্রিটটাকে। তারপরে কি করব, তারপরে আমরা কেনিবলটাকে সেটাকে প্লেস করব। যে দ্য অ্যাপারেটাস শুড বি প্লেস অন দ্য সাচ ওয়ে দ্যাট ফ্রেম শুড রেস্ট on the concrete surface, and also the center of the metal ball should be at least 23 cm away from the edge of the container. তাহলে কন্টেনার যে এজ তার থেকে কিন্তু 23 সেন্টিমিটার কিন্তু দূরে কিন্তু থাকতে হবে কেনিবলটাকে, কেনিবল যে অ্যাপারেটর সেটার মধ্যে। নাও রিলিজ দ্য হ্যান্ডেল অ্যান্ড অ্যালাউ দ্য বল টু পেনিট্রেট। তারপরে হ্যান্ডেলের সাহায্যে ওই কেনিবলটাকে আর কি ছেড়ে দেওয়া হয়, মানে পেনিট্রেট করতে সুযোগ দেওয়া হয়। পেনিট্রেট থ্রু দ্য কংক্রিট অ্যান্ড নোট ডাউন দ্য পেনিট্রেশন ভ্যালু বাই অবজার্ভিং দ্য রিডিং অন দ্য গ্র্যাজুয়েটেড স্টিম। দ্য অবজারভেশন শুড বি টেকেন অন দ্য নিয়ারেস্ট 0.6 cm. Repeat the above procedure for 4 times by placing the apparatus at different point on the same test sample. এটাকে 4 টাইমস কি করা হয়, প্লেসিং করে করে রিপিট করা হয় টেস্টটাকে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নোট করে দেওয়া হয়। ঠিক আছে, the workability of concrete is the average value of all the reading of 10. তারপরে 4 বার প্লেস করার পর যে এভারেজ ভ্যালুটা এলো সেটাতেই আমরা নিয়ে নেবো কি কতটা ওর পেনিট্রেশন হচ্ছে বা ওয়ার্কেবিলিটি কতটা, সেখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, আজকে 2টো টেস্ট বাকি ছিল, 2টো টেস্ট করিয়ে দিলাম।
নেক্সট আবার কোনো টপিক বা বিভিন্ন টাইপসের কোশ্চেনের ওপর কিন্তু ক্লাস থাকবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, যে কোনো ক্লাস এলেই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আমি এই ক্লাসটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি, তোমরা আমাদের এই নতুন চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। ভালো লাগলে প্লিজ ভিডিওগুলোকে লাইক করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। নমস্কার।